বিনোদনের দুনিয়ায় তারকাদের ব্যস্ততা যেন থামছেই না। কারো বিশেষ দিন কাটছে প্রিয়জনের ভালোবাসায়, কেউ ফিরছেন নতুন গল্প ও নতুন চরিত্র নিয়ে, আবার কোথাও বিনোদনের আয়োজন হয়ে উঠছে মানবিকতার হাতিয়ার। সিনেমা থেকে নাটক, ওটিটি থেকে মঞ্চ, তারকাদের এমনই নানা খবর নিয়ে সাজানো আজকের টুকরো খবর। আজ 20 আগস্ট চিত্রনায়িকা পূজা চেরির জন্মদিন। বিশেষ দিনে পরিবার ও প্রিয়জনদের কাছ থেকে নানা উপহার পেয়ে আবেগাপ্লুত এই অভিনেত্রী। জন্মদিন উদযাপনের ছবি প্রকাশ করে সামাজিক মাধ্যমে পূজা লিখেছেন, সারপ্রাইজ ও ভালোবাসার এই মুহূর্ত তার হৃদয়ে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। ধূসর এমব্রয়ডারি পোশাকে জন্মদিনের ছবিতে দেখা যায় তাকে। খুলনায় জন্ম নেয়া পূজা শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। এরপর 2018 সালে নূরজাহান দিয়ে নায়িকা হিসেবে অভিষেক হয় তার। পোড়ামন 2, দহন, শান, গলি সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া পূজাকে সর্বশেষ দেখা গেছে কোরবানি ঈদের দম সিনেমায়। লাবাতা লিটিসতে আলোচনায় আসা ভারতীয় চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামী এবার লিখছেন বাংলাদেশের সিনেমার গল্প। তানিম রহমান অংশুর নতুন সিনেমা লিম্বোর চিত্রনাট্যের দায়িত্ব পেয়েছেন তিনি। 7 বছর পর সিনেমায় ফিরছেন অংশু। 2019 সালে নটরায়ের পর এটি তার নতুন চলচ্চিত্র। নির্মাতার দাবি, লিম্বো হবে বাংলাদেশের প্রথম স্পেস ড্রামা ও কসমিক রোমান্সধর্মী সিনেমা। বর্তমানে চলছে শিল্পী বাছাই। এবছরের শেষ দিকে শুরু হতে পারে শুটিং। সিনেমাটিতে বিশেষ চরিত্রে অভিনয়ের মাধ্যমে শোবিজে ফিরতে পারেন অংশুর ভাই ও অভিনেতা তাসকিন রহমান। নতুন এক প্রেমের গল্প নিয়ে ছোট পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নিহা। নির্মাতা ইমরাউল রাফাতের নতুন নাটক মনের মতো মনে তার বিপরীতে জুটি বেঁধেছেন ইয়াশ রোহান। ভিন্নধর্মী ও আবেগঘন গল্পের এই নাটকে ভালোবাসার পাশাপাশি সম্পর্কের নানা টানাপোড়েনও উঠে আসবে। ইয়াশ নিহার রসায়নের পাশাপাশি নাটকটিতে থাকছে এক ঝাঁক অভিজ্ঞ অভিনয় শিল্পীর উপস্থিতি। বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সঞ্জিদা হিমু, আজিজুল হাকিম, চিত্রলেখা গুহ, সাবিরে আলম, মানস বন্দ্যোপাধ্যায় ও কচি খন্দকার। বিশ্বকাপের ফুটবল উন্মাদনার রেশ কাটতে না কাটতেই নতুন চমক নিয়ে ফিরল জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট সিজন 5। নির্মাতা কাজল আরফিন অমির এই সিরিজের বহুল প্রতীক্ষিত চ্যাপ্টার 14 বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় বঙ্গতে মুক্তি পেয়েছে। এবারে নতুন 8 পর্বে ব্যাচেলরদের চেনা পাগলামির সঙ্গে যুক্ত হয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাফসান দা ছোট ভাই ও অভিনেত্রী সুনেরা। তাদের উপস্থিতিতে গল্পে এসেছে নতুন টুইস্ট, তা নিয়ে দর্শক আগ্রহ এখন তুঙ্গে। চ্যাপ্টার 13 এর ব্যাপক সাড়া পাওয়ার পর দ্রুতই নতুন পর্ব নিয়ে হাজির হয়েছেন নির্মাতা। বঙ্গ ছাড়াও ব্যাচেলর পয়েন্ট দেখা যাচ্ছে চ্যানেল আই ও ইউটিউবের বুম ফিল্মসে। মা 4 স্টেজ অফ ক্যান্সারে আক্রান্ত এবং আপনারা সকলেই জানেন যে ক্যান্সার ভীষণ একটি ব্যয়বহুল চিকিৎসা, সেটা একা করা সম্ভব নয়। অসুস্থ মায়ের চিকিৎসায় সহায়তার জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। তার প্ল্যাটফর্ম টুগেদার উই ক্যানের আয়োজনে 21 ও 22 আগস্ট জাতীয় নাট্যশালায় হবে 2 দিনব্যাপী উৎসব মায়ের জন্য টুগেদার উই ক্যান। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গীত পরিবেশনার পর মঞ্চস্থ হবে জসিমউদ্দিনের সজন বাদিয়ার ঘাট। ক্যামিলিয়া শারমিন চূড়ার মা শাহিন সুলতানা 4র্থ পর্যায়ের রেকটাল ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য এই আয়োজন। টিকিট বিক্রির অর্থ ব্যয় হবে চিকিৎসায়। টিকিটের দাম 500 ও 1000 টাকা, শিক্ষার্থীদের জন্য 300 টাকা। এভাবে বিনোদন দুনিয়ায় কখনো আসে নতুন গল্প, কখনো নতুন চমক, আবার কখনো তারকারাই হয়ে ওঠেন অন্যের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা। তারকাদের রঙিন দুনিয়ার এমনই নানা খবর নিয়ে আবারও ফিরবো আগামী পর্বে।